হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? রিসেন্টলি কিন্তু এই ধরনের ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। সকলেই এই ধরনের ফটোগুলো এডিটিং করতেছে। আপনিও হয়তোবা এই ধরনের ফটো এডিটিং করতে চাচ্ছেন। মাত্র এক ক্লিকেই এই ধরনের ফটো আপনি নিজেই আপনার ফোন দিয়ে এডিটিং করতে পারবেন এবং এই ধরনের ফটোগুলো দিয়ে অনেকেই কিন্তু টিকটকের মধ্যে ভিডিও আপলোড করতেছে। তো এই ট্রেন্ডিং ফটোগুলো দিয়ে টিকটকের ভিডিও কিভাবে মেক করতে হবে এবং এই ধরনের ফটো আপনি এক ক্লিকেই কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এডিটিং করবেন, পুরো প্রসেস, দুইটি প্রসেসই এই ভিডিওতে দেখানো হবে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, প্রথমেই দেখাই এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো আপনি কিভাবে এডিটিং করবেন। সো তারপর ভিডিও এডিটিং কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য টিকটক অ্যাপস ওপেন করে নিতে হবে প্রথমত। তো টিকটক অ্যাপস ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে এখন আপনি কি করবেন, ওই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য এই যে প্লাস আইকন, মাঝখানের প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে এফেক্ট অপশন আসবে, এই এফেক্ট অপশনে ক্লিক করবেন এবং এই যে উপরের দিকে সার্চ অপশন দেখতে পারবেন। সো এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে একটা এফেক্ট সার্চ করে নেবেন। এখান থেকে ক্যাট রান মিম লিখবেন। সো দেখেন ক্যাট রান লিখলেই নিচের দিকে সাজেস্টে চলে আসবে ক্যাট রান মিম ভাইরাল, আর একটা হচ্ছে ক্যাট রান স্টিল ফিস। তো দুইটাই চলে আসবে। যে এফেক্ট আপনার পছন্দ হবে সেই এফেক্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করার জন্য যে কোনো একটা এফেক্টের পাশে এই যে ভিডিও আইকনে ক্লিক করবেন গাইস। এরপরে আপনার সামনে এফেক্ট ওপেন হবে। প্রথমত দেখাই ফটোগুলো এডিটিং করবেন কিভাবে। সো ফটোগুলো এডিটিং করার জন্য এখান থেকে প্রথমত কি করতে হবে, আপনার যে ক্যামেরা থাকবে সেই ক্যামেরার ওপর অবশ্যই নখ দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখান থেকে আপনি এই ফটো অপশনটা সিলেক্ট করবেন, ফটো সেভ করার জন্য, ফটো এডিটিং করার জন্য। এখন জাস্ট এই যে এই শুট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরই আপনার এখান থেকে ফটো কিন্তু এডিটিং শেষ, মাত্র এক ক্লিকেই। এখন ফটোটা সেভ করে নেওয়ার জন্য আপনি এই যে এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলেই এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করছি আপনি বুঝতে পারছেন কিভাবে এই ধরনের ফটোগুলো এক ক্লিকে এডিটিং করতে হয়। সো দুইটা এফেক্টের কাজ একইভাবে কিন্তু ফটোগুলো এডিটিং করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাই এখন এই ফটোগুলো দিয়ে টিকটকের ভাইরাল ভিডিওগুলো কিভাবে মেক করবেন। তো এই যে ব্যাক ক্রস আইকনে ক্লিক করে ডিসকার্ড করে দিবেন, অর্থাৎ ব্যাগে চলে আসবেন। আসার পর এইখান থেকে প্রথমত এই যে ফটো সিলেক্ট করা থাকবে, আপনি 15 সেকেন্ড এই যে এটা সিলেক্ট করবেন গাইস। এইটা সিলেক্ট করবেন আপনি, অটোমেটিক তো আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করাই থাকবে। সো এখন আপনাকে কি করতে হবে, আবারও আপনার ফোনের ক্যামেরাতে নখ দিয়ে ট্যাপ করে ধরে রাখতে হবে। সো ধরে রাখবেন আপনি পেছনের ক্যামেরা বা সামনের ক্যামেরা, যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়ে আপনি করে নেবেন। অর্থাৎ সামনের ক্যামেরা দিলে সামনের ক্যামেরাতে আপনি নখ দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন, এই যে আমার মতো যেন আপনাদেরকে না দেখা যায় ক্যামেরাতে, এর জন্য ক্যামেরার উপরে একটা কিছু দিয়ে ঢেকে রাখবেন। রাখার পর এখন ভিডিওটা শ্যুট করার জন্য এই যে এই অপশনে ক্লিক করে দিবেন আপনি, এই যে মাঝখানের এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর 2-3 সেকেন্ড আপনি এইভাবে শ্যুট করবেন, করার পর পজ করে দিবেন। পজ করে দেওয়ার পর আবারও কি করবেন, শ্যুট অপশনে ক্লিক করবেন। এইভাবে নখ দিয়ে এখন আপনাকে ট্যাপ করতে হবে, স্ক্রিনের উপর নখ দিয়ে এইভাবে ট্যাপ করবেন। ট্যাপ করলেই আলাদা আলাদা ধরনের কি হবে, ওই ধরনের ফটো চলে আসবে এবং মিউজিকের সাথে কিন্তু আপনাকে এভাবে ট্যাপ করতে হবে। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক থাকবে সেই মিউজিকের সাথে নখ দিয়ে ট্যাপ করতে হবে। সো তাহলেই কিন্তু এই ধরনের ভিডিও মেক হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেল, আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন। সো এইভাবে কিন্তু আপনি ভিডিও এবং ফটো মেক করে নিতে পারবেন। সো টিকটকের এই ট্রেন্ডিং এফেক্ট দিয়ে সো নিয়ে নেক্সট অপশনে ক্লিক করে ভিডিওটা এখন আপনার টিকটক আইডিতে পোস্ট করে দিবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি বুঝতে পারছেন কিভাবে এই ভাইরাল ফটোগুলো এডিটিং করতে হয় এবং ভাইরাল ভিডিওগুলো এডিটিং করতে হয়। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।